আমি এখন দাঁড়িয়ে আছি ডালিয়া ব্রিজে। আসসালামু আলাইকুম। আজকে আমরা তিস্তা ব্রিজ ও ডালিয়া ব্রিজ নামে যেটা পরিচিত সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখনকার অবস্থা খুবই ভয়াবহ এবং দেখেন কি গর্জন। আসসালামু আলাইকুম। আজকে আমরা তিস্তা ব্রিজ ও ডালিয়া ব্রিজ নামে যেটা পরিচিত সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সাথে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করতেছি যেটি বাংলাদেশের একটি বিচ্ছিন্ন এলাকা হিসেবে পরিচিত ছিল, যেটি এখন ভারতের সাথে সংযুক্ত একটি গ্রাম আঙ্গরপোতা। সেখানে ঢুকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আমাদের সাথে থাকবেন। পুরো ভিডিওটি দেখলে অবশ্যই জানতে পারবেন দহগ্রাম আঙ্গরপোতা সম্পর্কে। আমরা এখন চলে আসলাম বোদা উপজেলায়। আমাদের বাসা কিন্তু ঠাকুরগাঁও ভল্লিতে। ভল্লি থেকে বোদা উপজেলা অনেকটা কাছাকাছি। যেতে যেতে আপনাদেরকে কিছু ভিউ দেখাচ্ছি, দেখুন। ভাবলাম বোদা উপজেলায় আমরা নাস্তাটা করে নিই, তাই এখানে থামলাম এবং বৈশাখী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নাস্তাটা করে নিলাম। তো সকাল সকাল কিন্তু আমরা খিচুড়ি এবং ডিম ভাজি খেয়ে নিলাম। তারপর খাওয়া শেষে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য 3 বিঘা করিডোর ও তিস্তা ব্যারেজের উদ্দেশ্যে রওনা দিব। তো পুরো ভিডিও জুড়ে থাকবেন, অনেক কিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন। তো আস্তে আস্তে আমরা সামনে একটা ব্রিজ পেয়ে গেলাম। ব্রিজটা হচ্ছে দেবীগঞ্জের ব্রিজ। তো ব্রিজটা অনেক ভালো লাগছিল, তাই আমি থামলাম এবং সেখানে কয়েকটা আমরা ফটো তুলবো। তারপরে আপনাদেরকে কিছুটা ভিউ দেখাচ্ছি, দেখুন, অসাধারণ। ফটো তোলা শেষে কিন্তু আমরা আবার রওনা দিব, তাই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। এবং ফটো তোলা শেষে আমরা আবার রওনা দিচ্ছি। যেতে যেতে কিন্তু আরেকটা বাজার এবং ছোটখাটো ব্রিজ পাইলাম। জানি না এই বাজারের নাম কি। আপনারা যদি কেউ স্থানীয় এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জানা নাই, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই বাজারটা পার হয়ে কিছুক্ষণ পরে কিন্তু আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে আসব। দেখুন, আমরা কিন্তু চলে আসলাম তিস্তা ব্যারেজের কাছাকাছি। একটা গেট দিয়ে ঢুকে গেছি ভিতরে। তো কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে পুরো ভিউ দেখাবো। অসাধারণ। আরেকটা গেট দিয়ে আমরা কিন্তু ঢুকে গেলাম সেই আমাদের কাঙ্ক্ষিত তিস্তা ব্রিজে। দেখুন, ভিউ অসাধারণ। আমি কিন্তু আপনাদেরকে ফাস্ট করে দিছি যেন আপনারা বোরিং ফিল না করেন। দেখুন, অসাধারণ ভিউ এবং প্রচুর পরিমাণে পানি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন, অবশ্যই অনেক কিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন। কিছুক্ষণ পরে কিন্তু আমরা ব্রিজের ভিতরে চলে যাব এবং ব্রিজের উপরে উঠে আমি আপনাদেরকে ভিউ দেখাবো। দেখুন, আমাদের মেইন গেট দিয়ে আমরা ঢুকে গেলাম সেই ব্রিজের উপরে। চলে আসছে এখন। দেখুন, একুল ওকুল শুধু পানি আর পানি। এবং দর্শক, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে তিস্তা নদীর পাড়ে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডালিয়া ব্রিজ এবং তিস্তা ব্রিজ নামে পরিচিত। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই ব্রিজটা কেমন এবং দেখতে কেমন লাগে। এবং পাশে দেখতে পাচ্ছেন এই যে নদী, আর কোন থেকে কোনটায় দেখা যাচ্ছে না। প্রচুর নদীতে ঢেউ এবং এই সময়ে নদীতে পানিও প্রচুর। তো আমি কাছাকাছি গিয়ে ব্রিজের কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এখনকার অবস্থা খুবই ভয়াবহ এবং দেখেন কি গর্জন। আপনি জানি না আমাকে শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু নদীর যে ঢেউ, এই ঢেউয়ের যে গর্জন, প্রচুর পরিমাণে গর্জন। এবং দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন এই তিস্তা নদীর পানি এবং এই তিস্তা নদীর ঢেউ। এখন আমি আপনাদেরকে দেখাবো এই তিস্তা ব্রিজের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পুরো ব্রিজের ভিউ। তাই দেখতে থাকুন এবং এনজয় করুন। দর্শক, এই গোধূলি বিকেল বেলায় তিস্তা নদীর যে ঢেউ আর পানি, সেটা আপনি যদি সামনাসামনি না আসেন কখনোই উপভোগ করতে পারবেন না।
তারপরও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, জানি না কেমন লাগছে। অবশ্যই আপনারা এখানে আসবেন এবং সামনাসামনি দেখে যাবেন এই ব্রিজের ভিউ। এখানে কিন্তু অনেক দর্শনার্থী আসে ছবি তোলার জন্য এবং টিকটক করার জন্য। আপনারাও চাইলে এখানে আসতে পারেন, ছবি তুলতে পারেন এবং টিকটক করতে পারেন। দেখুন সামনে কয়েকজন টিকটক করতেছে, তাই আপনারা এখানে আসবেন এবং দেখবেন। দর্শক, ওই যে দেখুন সামনে একজন ছেলে এবং একজন মেয়ে এখানে কিন্তু টিকটক করতেছে এরা। তো পুরো ভিডিও জুড়ে থাকবেন। এরপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো 3 বিঘা করিডোর, এবং সেই 3 বিঘা করিডোরের উপর দিয়ে আমরা ঢুকবো বাংলাদেশে, এবং বাংলাদেশের শেষ সীমানা দহগ্রাম অঙ্গরপোতা সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং বিস্তারিত আপনাদেরকে তথ্য তুলে ধরার চেষ্টা করব। তাই পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং ভিডিওটি এনজয় করবেন। আর এই তিস্তা ব্যারেজে কিন্তু আপনারা এসে অনেক কিছু খেতে পারবেন, ফুচকা, চটপটি, হালিম, অনেক দোকান আছে, অনেক বসার জায়গা আছে, এখানে বসে আড্ডাও দিতে পারবেন। আমরা এখন আছি তিস্তা ব্রিজের শেষ প্রান্তে এবং তিস্তা ব্রিজ আমরা পুরোপুরি ঘুরে দেখলাম এবং অনেক কিছু। এখন আমরা তিস্তা ব্রিজ থেকে রওনা দিচ্ছি লালমনিরহাট পাটগ্রামের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখতে পারবেন সেখানে 3 বিঘা করিডোর, এবং ভিডিওতে দেখতে পাবেন 3 বিঘা করিডোর। দর্শক, আমি এখন অবস্থান করছি 3 বিঘা করিডোরের ভিতরের অংশে। আমি কিন্তু 3 বিঘা করিডোর যে আছে সেটা পার হয়ে বাংলাদেশের ভিতরে চলে আসছি। 3 বিঘা করিডোরের ভিতরে কিন্তু ভিডিও এলাও না, তাই আমি ভিতরে অংশে এসে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এবং পাটগ্রাম 9 কিলোমিটার। আর সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ইন্ডিয়ান গাড়ি, এবং এই তারকাটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার। এটা কিন্তু আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখুন যে গাড়িগুলো গেল সেটা হচ্ছে ইন্ডিয়ান গাড়ি, এবং এই যে লেখা আছে এটা কিন্তু বাইরের অংশে। আমি বাইরের অংশ থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। দেখুন ওই পাশে কিন্তু এটা ইন্ডিয়ার রাস্তা, এবং ওই জায়গাটা দেখতে পাচ্ছেন তারকাটাগুলো, সেটা হচ্ছে বাংলাদেশি এবং ইন্ডিয়ার তারকাটা বেড়া। এটাই হচ্ছে মূলত সেই 3 বিঘা করিডোর। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এবং আমরা কিন্তু এই যে গাড়িটা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার উপর দিয়ে, 3 বিঘা করিডোর উপর দিয়ে বাংলাদেশি গাড়ি, সেটা কিন্তু বাংলাদেশে ঢুকছে, আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেলেন। এবং এই গাড়িগুলোও কিন্তু আপনার ইন্ডিয়ান গাড়ি। আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো, ভিডিও জুড়ে থাকবেন। এবং আমি বাংলাদেশের শেষ সীমানা যে দহগ্রাম আঙ্গরপোতা আছে সেখানে ঢুকবো এবং আপনাদেরকে সীমানা পিলার সহ দেখানোর চেষ্টা করব। তাই পাশে থাকবেন, ভিডিওটি এনজয় করবেন। দর্শক, এখন আমরা দহগ্রাম অঙ্গরপোতা সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং কিছুক্ষণের মধ্যে চলে আসব। আমরা কিন্তু এখন চলে আসলাম দহগ্রাম অঙ্গরপোতার ভিতরে, যেটা বাংলাদেশের ছিটমহল এবং বাংলাদেশের ভিতরের অংশে। আমি ইন্ডিয়া পার হয়ে কিন্তু বাংলাদেশে ঢুকে গেলাম দহগ্রাম অঙ্গরপোতায়। আসলে আমি আপনাদেরকে ভিউগুলো দেখাচ্ছি। দেখুন কি সুন্দর গ্রাম, এবং এদিকে আশেপাশে সব রাস্তায় কিন্তু পাকা। এমন না যে এটা হচ্ছে বিচ্ছিন্ন বা বাংলাদেশ থেকে একটু বিচ্ছিন্ন, সেজন্য সরকার নজর দেয়নি। আসলে এটাকে ভালোভাবে সরকার নজরে নিয়েছে, এবং সব রাস্তায় মোটামুটি এদিকে আমি পাকা দেখলাম। এবং দেখুন কি সুন্দর অসাধারণ ভিউ, আমি আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। এবং আমি আপনাদেরকে সবকিছু ভালোভাবে দেখাবো, পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং দেখবেন। দেখুন অসাধারণ ভিউ, এবং রাস্তাঘাটও অনেক সুন্দর। এখানে কিন্তু হাসপাতাল আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এবং স্কুল কলেজ সব কিছুই আছে। এটি কিন্তু একদম শেষ সীমানায় এখন আমরা যেখানে আছি। এটি কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ডের ক্যাম্প, এবং আমি যেখানে হাঁটছি তার সামনেই কিন্তু শূন্য রেখা, এবং ও পাশে আমাদেরকে পার হতে দিল না, তাই আমরা ওইদিকে আর যাব না। তো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। দেখুন বাংলাদেশের শেষ সীমানা এবং ভারতের কাছাকাছি যে এলাকাটি আছে দহগ্রাম আঙ্গরপোতা। দেখুন রাস্তার ভিউ কি সুন্দর, অসাধারণ। চারিদিকে গাছগুলো কি সুন্দর সারি সারি, এবং আবহাওয়া এবং প্রাকৃতিক যে পরিবেশ অসাধারণ। আপনারাও চাইলে এখানে আসতে পারবেন এবং দেখে যেতে পারবেন। অসাধারণ ভিউ, আমার কিন্তু খুব ভালো লাগলো। এবং আমি আপনাদেরকে এখন শেষ সীমানাটা দেখাবো। আমরা কিন্তু অলরেডি বাইকে আস্তে আস্তে যে রাস্তার অবস্থা দেখতেছেন, এখানে কাদা, আবার অনেক জায়গায় সমস্যার কারণে নেমে গেছি। তো মনে হয় আমরা বাংলাদেশের শেষ সীমানা ইন্ডিয়ার কাছাকাছি চলে আসছি। আমি জানি না সীমানা বর্ডার। আমরা কিন্তু এখন চলে আসছি বাংলাদেশের শেষ সীমানায়। ওই যে ওই পাশে এক ভাইয়ের সাথে কথা বললাম কিছুক্ষণ। তো উনি বললো যে হচ্ছে ওই পাশে সাদা পতাকা দেখা যাচ্ছে, এবং ওই সাইডে দেখতে পাচ্ছি, আমরা ওই সাইডে দেখতে পাচ্ছি। আপনারা খালি চোখে দেখতে পারবেন না, বা ক্যামেরা অতটা জুম করা সম্ভব না।
তবে ওই সাইডটায় যেখান থেকে পতাকা আছে, সাদা পতাকা, ওই 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 পর্যন্ত আমরা যাইতে পারবো। তারপরেও অনেকটা রিস্ক হয়ে যায়, আমরা বাইরের মানুষ, ভাই বললো না যাওয়াই ভালো, সেজন্য আমরা যাচ্ছি না। দর্শক, আমি কিন্তু এখন শেষ সীমানায় আছি এবং ওইদিকে যেহেতু তার কাটা নাই, কোনো কিছু নাই, তাই আমাদের ওইদিকে যাওয়া ঠিক হবে না, এক ভাই বলল। তাই আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন সীমানা পিলার, যেখানে সাদা পতাকা আছে, সেদিকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ওই যে দেখুন সাদা সীমানা পিলার, তো ওইদিকে যাওয়া সম্ভব না, তাই তাই আপনাদেরকে জুম করে দেখাইলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।